Good noon, good afternoon. Today we are going to discuss Unit 2 of the Book of Nature, written by Pandit Jawaharlal Nehru. You read history in books. You read history in books. But in old times, when men did not exist, surely no books could have been written. বাংলায় বলি তোমাদের জন্যই, তোমরা বইয়েতে ইতিহাস পড়েছো। You read history in books. But in old times, ancient times, প্রাচীন সময়, প্রাচীনকাল, when men did not exist surely, যখন নিশ্চিতভাবে মানুষের কোনো অস্তিত্ব ছিল না, no books could have been written, তখন স্বাভাবিকভাবেই কোনো বই ছিল না, বই লেখা হতো না। How then can we find out? তাহলে তখন how then তখন how কিভাবে we find out কিভাবে আমরা জানতে পারবো what happened then, তখন কি ঘটেছে। in ancient times how কিভাবে আমরা জানতে পারবো, we could find out what happened then. We cannot merely sit down and imagine everything. আমরা ওই কি বলবো আর্মচেয়ার মানে ওই আরাম কেদারায় বসে কল্পনা করব এভরিথিং। আমরা অনেক কিছুই কল্পনা করতে পারি, বসে বসে চিন্তা করতে পারি, কল্পনা করতে পারি, রূপকথার দেশে ভেসে যেতে পারি। This would be very interesting, for we could imagine anything we wanted to and would thus make up the most beautiful fairy tales. কত ভালো না, আমরা বসে বসে অনেক কিছু চিন্তা করলাম। এনিথিং যে যা কিছু উই ওয়ান্টেড, যেগুলো আমরা চাই, যেগুলো আমাদের মনে হবে, and এইভাবে একটা বিউটিফুল ফেয়ারি টেলস। ফেয়ারি টেলস মিন্স রূপকথার গল্প, টেল স্টোরি। তাহলে একটা সুন্দর রূপকথার গল্প, পরীদের গল্প, এগুলো কিন্তু আমরা পড়তেই পারি। বাট দিস নিড নট বি ট্রু, এটা যে কতটা সত্যি, ইট অ্যাজ ইট উড নট বি বেসড অন এনি ফ্যাক্টস দ্যাট উই হ্যাড সিন। তাহলে কি হলো, বাট দিস নিড নট বি ট্রু অ্যাজ ইট উড নট বি বেসড অন এনি ফ্যাক্টস দ্যাট উই হ্যাড সিন। এগুলো যে সত্যি হতে হবে তার কোনো মানে নেই, তার কোনো বাধ্যবাধকতা নেই, কারণ এটা তো রূপকথার গল্প। এখানে আমি যা কিছু বসাতে পারি, যা কিছু চিন্তা করে বলতে পারি, একটা ভালো একটা গল্প বানাতেই পারি। কিন্তু এখানে কোনো ফ্যাক্ট, কোনো সত্যি ঘটনার বা সত্য ঘটনার কোনো অবলম্বন নেই। But although we have no books written in those far off days, fortunately we have some things which tell us a great deal as well, almost as a book would. But although মানে যদিও, we have no books written, সেই সময়, সেই far off days, সেই প্রাচীন সময়ে, প্রাচীনকাল, যদিও আমাদের কাছে তখন কোনো বই ছিল না, তখন কোনো বই লেখা হয়নি, কিন্তু ফরচুনেটলি সৌভাগ্যবশত ভাবে we have some things, আমাদের কাছে কিছু জিনিস আছে, which tell us, যেটা আমাদের বলে দেয়, a great deal as well, almost as a book would. একটা বই যেভাবে বলতে পারে, একটা বই যেভাবে আমাদের কাছে অনেক তথ্য আমরা সেই বই থেকে জানতে পারি, সেই মতো
আমাদের কাছে এখন অনেক জিনিস আছে যেগুলো আমাদের বলে দেবে, যেমনটা বই বলে দেয় বা বই থেকে জানতে পারি। We have rocks and mountains and seas and stars and rivers and deserts and fossils of old animals. কি আছে আমাদের কাছে? কি কি আছে? We have rocks, পাথর আছে, মাউন্টেন্স আছে, পাহাড় পর্বত আছে, সিজ সমুদ্র আছে, স্টার্স নক্ষত্র আছে, রিভার্স ডেজার্টস নদী মরুভূমি, and fossils জীবাশ্ম, fossils of old animals প্রাণীর দেহাবশেষ। These and other like things, এই জিনিসগুলো এবং আরো অন্যান্য জিনিস, these and other like things are our books for the earth's early story. পৃথিবী কিভাবে উৎপত্তি হয়েছে, পৃথিবীর ইমার্জেন্স অফ দ্য আর্থ, সেটা আমরা জানতে পারবো এই যেগুলোর নাম বললাম, পাহাড় পর্বত পাথর নদী মরুভূমি ফসিলস, এদের কাছ থেকে এবং আরো অন্যান্য জিনিসের কাছ থেকে। And this real way to understand this story is not merely to read about it in other people's book, but to go to the great book of nature itself. And the real way to understand this story, এই গল্পকে, এই যে পৃথিবীর উৎপত্তির কাহিনী, এটাকে জানতে গেলে এর জানার যে আসল পথ, রিয়েল ওয়ে, প্রকৃত পথ, এই প্রকৃত পথ কি? শুধুমাত্র ইজ নট মিয়ারলি টু রিড অ্যাবাউট ইট, শুধু এটাকে পড়লেই হবে না, শুধু গল্পের মতো পড়ে গেলাম যেভাবে বই পড়ি আমরা, টু গো টু দ্য গ্রেট বুক অফ নেচার ইটসেলফ। কোন বইতে যেতে হবে? যেটা প্রকৃতি, প্রকৃতি নিজেই একটা বই, বুক নেচার ইটসেলফ, নিজেই। তাহলে প্রকৃতিকে আমাদের পড়তে হবে। We have to know about the nature. We have to love the nature. তাহলে এটা you will, I hope, soon begin to learn. তুমি পারবে, আমি আশা করি তুমি জানতে পারবে। Begin to learn how to read this story from the rocks and the mountains. আমি আশা করছি তুমি শীঘ্রই জানতে পারবে কোত্থেকে? এই রক্স থেকে, মাউন্টেন্স থেকে জানতে পারবে। ইমাজিন হাউ ফ্যাসিনেটিং ইট ইজ। কল্পনা করো কি সুন্দর, কি ওয়ান্ডারফুল, কি আশ্চর্য রকমের ভালো লাগার একটা ব্যাপার। Every little stone that you see lying in the road or on the mountain side may be a little page in nature's book. Every little stone, প্রত্যেক ছোট ছোট যে নুড়ি পাথর, that you see, যেটা তুমি দেখো, lying in the road, রাস্তার ধারে পড়ে আছে, or on the mountain side, বা পর্বত পাহাড়ের ধারে পড়ে আছে, may be a little page, এটাও একটা পাতা হতে পারে। কিসের? নেচার্স বুকের, প্রকৃতির বইয়ের এটা একটা পাতা, পেজ। and may be able to tell you something, এবং এটাই তোমাকে বলে দিতে পারে, তুমি সক্ষম হবে জানতে, able to tell you, তোমাকে বলে দেবে। কি বলে দেবে? something, if you only knew, if you only knew, তুমি যদি জানো how to read, কিভাবে এটাকে পড়তে হয়।
To be able to read any language, language means bhasha. To be able to read any language, যে কোনো ভাষা শিখতে সমর্থ হতে গেলে বা শিখতে গেলে, হিন্দি অর উর্দু অর ইংলিশ, হিন্দি বলো, উর্দু বলো, ইংরেজি ভাষা বলো, you have to learn its alphabet. তাহলে primarily we have to know alphabet. যদি আমি, if you want to learn Bengali language, you have to know its alphabet. If you want to know English language, you have to learn its alphabet. তো তাই বলছে যে যদি তুমি যে কোনো ভাষা শিখতে চাও, তাহলে ভাষা শিখতে গেলে তোমাকে শিখতে হবে তার বর্ণমালা শিখতে হবে। You have to learn its alphabet. তোমাকে এর alphabet means বর্ণমালা, বর্ণমালা শিখতে হবে। So also you must learn the alphabet of nature before you can read her story in her books of stone and rock. তাই তোমাকেও must learn the alphabet of nature. প্রকৃতির বর্ণমালা শিখতে হবে। তাহলে প্রকৃতির বর্ণমালা কিন্তু তোমাকে শিখতে হবে প্রথমে। You can read her story in her books. এই যে কোনো পাহাড়, পর্বত, পাথর, এর ইতিহাস জানতে গেলে তোমাকে প্রথমে এর অ্যালফাবেট জানতে হবে। Even now, perhaps you know a little how to read this. তোমাকে এটাও শিখতে হবে যে কিভাবে তুমি এটা পড়বে। How to read first. আগে তোমাকে পড়তে জানতে হবে। তাহলে if you see a little round shiny pebble, does it not tell you something? If you see, যদি তুমি দেখো a little round shiny pebble, চকচকে, শাইন, চকচকে, রাউন্ড, গোলাকার, কোনো এজ নেই, কোনো ধার নেই, কোনো কোণা নেই। If you see a little round shiny pebble, চকচকে কোনো যদি তুমি নুড়ি দেখো, does it not tell you something? এটা কি তোমাকে কিছু বলছে না? তোমাকে বলছে না যে এটা কি করে এত পাহাড়ের মধ্যে, পাথরে মানে পাহাড়ের ধারে, পর্বতের ধারে বা রাস্তায় অনেক পাথর কুচি, স্টোন পিস পড়ে থাকে, এই পড়ে থাকে, সেই পড়ে থাকে, পাথরের মানে বড় টুকরো পড়ে থাকে, ছোট টুকরো পড়ে থাকে, তার সঙ্গে এই নুড়িগুলিও থাকে। তখন তোমার মনে এই প্রশ্ন জাগবে না যে এইগুলো কি করে গোল হলো, শাইনি হলো, চকচকে হলো? প্রশ্ন জাগবে। How did it get round and smooth and shiny about any corners and rough edges? If how did it get round and smooth and shiny without any corners or rough edges? কোনো অমসৃণ নয়, কোনো ধার বিশিষ্ট নয়, কোণা বিশিষ্ট নয়, একদম গোল চকচকে, কি করে হলো? If you break a big rock into small bits, each bit is rough and has corners and rough edges. যদি তুমি একটা পাথরের টুকরোকে ভাঙো, if you break into small bits, ছোট ছোট টুকরো করো, সেখানে কি দেখবে? যে it has rough edges, অমসৃণ, খসখসে, ধার বিশিষ্ট।
It is not at all like a round smooth people. এগুলো কিন্তু স্মুথ, মসৃণ, চকচকে নুড়ি নয়। How then did the people become so round and smooth and shiny? স্বাভাবিকভাবেই তখন তোমার মনে কোয়েশ্চেন অ্যারাইজ করবে যে হাউ দেন ডিড দ্য পিপল বিকাম সো রাউন্ড, কেমন করে, কিভাবে এই পিপল গুলো, এই নুড়ি গুলো রাউন্ড হলো, গোলাকার হলো, মসৃণ হলো এবং চকচকে হলো। ইট উইল টেল ইউ, এটা তোমাকে বলে দেবে, ইট উইল টেল ইউ, এটা তোমাকে বলে দেবে, ইটস স্টোরি, এটার গল্প তোমাকে বলবে। কখন বলবে? when she will tell you the story, কখন তোমাকে গল্প বলবে? when you have the good eyes to see। দেখো বলছে এখানে যে কখন বলবে, it will tell you its story if you have good eyes to see। you have good eyes to see, তোমার যদি দেখার মতো চোখ থাকে, ভালো চোখ থাকে, and ears to hear it, এবং কান থাকে শোনার মতো। তোমার যদি দেখার মতো ভালো চোখ থাকে এবং শোনার মতো কান থাকে, তবে তোমাকে it tell you, তোমাকে বলে দেবে ইটস স্টোরি, তার গল্প। কার গল্প? কিসের গল্প? যে কিভাবে নুড়িগুলো এত গোলাকার হলো, ওই স্মল বিট অফ রক্স, সেগুলো কি করে এত গোলাকার হলো, শাইনি হলো, চকচকে হলো এবং মানে মসৃণ। ইট টেলস ইউ, এটা তোমাকে বলবে দ্যাট ওয়ান্স আপন এ টাইম, কোন একটা সময়, ওয়ান্স আপন এ টাইম, ইট মে বি লং এগো, অনেক অনেক বছর আগে, দীর্ঘ বছর, দীর্ঘ সময় আগে, ইট ওয়াজ এ বিট অফ রক, এটা ছিল পাথরেরই একটা বিট, টুকরো। জাস্ট লাইক দ্য বিট ইউ মে ব্রেক ফ্রম এ বিগ রক or stone with plenty of edges and corners, just like the bit, যেগুলো তোমরা দেখো, ইউ মে ব্রেক, যেগুলো তোমরা ভাঙতে পারো, বড় পাথর থেকে ছোট করো, ছোট টুকরো করো, তার থেকেও ছোট টুকরো করো, কিন্তু তাতে কি থাকে? এজেস থাকে, কোনা থাকে, ধার থাকে এবং খসখসে, অমসৃণ, মসৃণ থাকে না। plenty of edges and corners, corners means কোন, কোনা কোনা হয় না। probably, সম্ভবত, possibly, it rested on some mountain side, গল্পটা বলছে এবার যে probably it rested on, ধরো এটা বিশ্রাম নিয়েছে অনেক অনেক বহু বছর ধরে, কোথায়? some mountain side, পর্বতের ধারে বা পাহাড়ের কোলে। then came the rain, তারপর বৃষ্টি এলো, and washed it down to the little valley, সেটাকে ভাসিয়ে নিয়ে, washed it down, সেটাকে ভাসিয়ে নিয়ে চলে গেল কোথায়? লিটল ভ্যালি, ছোট উপত্যকায়। where it found a mountain stream, যেখানে এসে কার সঙ্গে দেখা হলো? মাউন্টেন স্ট্রিম। মাউন্টেন স্ট্রিম মানে পাহাড়ি ঝর্ণা বলতে পারো, ছোট নদীও বলা যায়। তো সেই মাউন্টেন স্ট্রিম, পাহাড়ি ঝর্ণার সাথে দেখা হলো, which pushed it on, তাকে ধাক্কা দিয়ে স্রোতে কোথায় নিয়ে চলে গেল? and on till it reached a little river, তাকে সেখান থেকে ধাক্কা দিয়ে একটা ছোট নদীতে ফেলে দিল। বুঝতে পারা গেল? তাহলে পাহাড়ের কোলে ছিল, সেখান থেকে বৃষ্টি হলো, বৃষ্টির জলে ধুয়ে সে একটা উপত্যকায় পড়লো, উপত্যকাতে পাহাড়ি ঝর্ণা, পাহাড়ি ঝর্ণা
স্রোতে ভেসে সে একটা গিয়ে ছোট নদীতে গিয়ে পড়ল। And the little river took it. এই ছোট্ট রিভার, ছোট নদীটি তাকে নিয়ে গেল টু দ্য বিগ রিভার। তাকে ভাসিয়ে ভাসিয়ে কোথায় নিয়ে চলে গেল? স্রোতের টানে তাকে বড় নদীতে গিয়ে ফেললো। And all the while it rolled at the bottom of the river, and its edges were worn away, and its rough surface made smooth and shine. কি হলো? And all the while কি করতে লাগলো? It rolled at the bottom of the river. নদীর স্রোতের সঙ্গে সঙ্গে এটা রোল ডাউন হতে লাগলো। এটাও ঘুরতে 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 চলতে থাকলো নদীর প্রবাহের সঙ্গে, নদীর স্রোতের সঙ্গে। তাতে কি হলো? Its edges were worn away. তার ওই যে কোনাগুলো, ধারগুলো, খসখসে ভাবটা ক্ষতিগ্রস্ত হতো, মানে ক্ষতিগ্রস্ত হতে লাগলো। worn away, ক্ষয় হতে লাগলো। ক্ষয় হতে হতে ক্ষয় হতে হতে কি হলো? And its rough surface made smooth and shiny. কি হলো? যে তার যে রাফ সারফেসটা, খসখসে উপরিভাগ, সারফেস, সেটা কি হলো? শাইনি হলো এবং স্মুথ হলো, মসৃণ হলো এবং শাইনি, চকচকে হলো। So it became the pebble that you see. এবং সেটা কি হলো? তুমি যেটাকে এখন নুড়ি দেখছো, ওই গোলাকার চকচকে মসৃণ নুড়ি দেখছো, সেটা কিন্তু এইভাবে তৈরি হলো। Somehow the river left it behind. যে কোনো ভাবেই হোক না কেন, somehow নদী তাকে ছেড়ে দিয়ে, নদী আপন মনে চলে গেল, তাকে হয়তো কোনো জায়গায় ফেলে চলে গেল। স্রোতের সঙ্গে তাকে আর টেনে নিয়ে গেল না। তাই যে নদীর ধারে হোক বা নদীর তীরে হোক, সে থেকে গেল। Somehow the river left it behind and you found it. আর তখন তুমি সেটাকে দেখতে পেলে। If, যদি, the river had carried it on, যদি নদী এটাকে আবার বয়ে নিয়ে যেত, যদি না ফেলে যেত তীরে, যদি এটাকে বয়ে নিয়ে যেত, had carried it on, carried মানে বয়ে নিয়ে যাওয়া, বহন করে নিয়ে যাওয়া, তাহলে বয়ে যদি নিয়ে যেত, it would have become smaller and smaller. এটা আরো ছোট হতো, আরো অনেক ছোট, ক্ষুদ্রাতি ক্ষুদ্র হতো। till at last it became a grain of sand. এটা কি হতো? কিসে পরিণত হতো? became a grain of sand, বালির কণায় পরিণত হতো। and joined its brother, বালির কণায়, বালির সঙ্গে, তাহলে বালিগুলো হচ্ছে তার ভাই, তাহলে ভাইদের সঙ্গে মিলিত হতো। at the seaside, নদীর ধারে বা সমুদ্রের ধারে, to make a beautiful beach, তৈরি করত ভালো ভালো সমুদ্রের তীর, তট। আমরা কি দেখেছি? পুরীর সমুদ্র তট দেখেছি, দীঘা, তাই তো, জুহু বিচ আছে, তাই তো, তাহলে এইগুলো আমরা কিন্তু দেখেছি। তো সেই রকম ওই সমুদ্রের তীরে তার ভাইদের সঙ্গে সে বিরাজমান হতো বা থাকতো। কিন্তু তা তো হয়নি, তাকে ফেলে দিয়েছে, বলেছে নুড়ি হয়েছে, আর ক্ষয় হয়নি, তাকে আর ক্যারিড মানে বয়ে নিয়ে যায়নি নদী। যদি নিয়ে যেত তাহলে কি হতো? গ্রেন অফ স্যান্ড, বিকামে গ্রেন অফ স্যান্ড, অর্থাৎ বালির কণায় পরিণত হতো এবং সি সাইডে থাকতো তার ভাইদের সঙ্গে। কোথায়? বিচে। কোন বিচে? কোথায়? বিচটা কি? where little children can play and make castle out of the sand.
আর ছোট্ট ছোট্ট ছেলেরা কি করতো, ওই বালি নিয়ে দুর্গ তৈরি করতো, ক্যাসেল, বাড়ি তৈরি করতো, দুর্গ তৈরি করতো, বালি দিয়ে। আমরা খেলি, আমরা ছোটবেলায় খেলেছি, তোমরাও নিশ্চয়ই খেলেছো। তো যাই হোক, if a little people can tell you so much, দেখো একটা ছোট্ট নুড়ি, একটা ছোট্ট নুড়ি যদি এত কিছু বলে দিতে পারে, if a little people can tell you so much, এত কিছু বলে দিতে পারে, how much more could we learn from all the rocks and mountains and the many other things we see around us? তাহলে একটা ছোট্ট নুড়ি যদি এত কিছু বলে দিতে পারে, তাহলে আমরা পাহাড়, পর্বত, পাথর এবং আরো অন্যান্য জিনিস যদি আমরা ঠিকঠাক পড়তে পারি, তাহলে আরো কিছু, কত কিছু আমরা জানতে পারব। এই হচ্ছে টেক্সটটা। তাহলে মেসেজ কি? যে উই হ্যাভ টু লাভ দ্য নেচার, উই হ্যাভ টু রিড দ্য নেচার। আমাদের প্রকৃতিকে পড়তে হবে, প্রকৃতিকে জানতে হবে। উই হ্যাভ টু নো অ্যাবাউট দ্য নেচার, আর উই হ্যাভ টু লাভ দ্য নেচার। ইফ ইউ লাভ দ্য নেচার, you will get many gifts from the nature, তাই তো? We get oxygen, carbon dioxide from trees, গাছ থেকে পাই, পাহাড় পর্বত থেকে, সমুদ্র থেকে আমরা অনেক কিছু পাই। পুরো ব্যালেন্স তৈরি করে, আমাদের ওয়েদারের ব্যালেন্স তৈরি করে। প্রকৃতিকে ভালোবাসলে প্রকৃতি আমাদেরকে অনেক রিটার্ন গিফট দেবে। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের গাছকে ভালোবাসতে হবে, গাছ যথেচ্ছভাবে কাটলে চলবে না, আর কাটলেও সেখানে গাছ লাগাতে হবে আবার। এইভাবে প্রকৃতিকে যদি আমরা ভালোবাসি, we will get many gifts from the nature. Thank you very much. বারবার এটা শুনবে। যদি কোনো প্রশ্ন অ্যারাইজ করে, আমাকে তোমরা গ্রুপে বলবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। খুব ভালো থেকো তোমরা, ঠিক আছে?